এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনের ব্যাক বাটন হাইড করবেন। আমাদের ফোনের নিচে কিন্তু তিনটে বাটন শো করে, একটা ব্যাক বাটন, একটা টাস্ক বাটন আর একটা মিনিমাইজ বাটন। এই তিনটে বাটনকে কিন্তু আপনারা হাইড করতে পারবেন, হাইড করে আপনারা ইউজ করতে পারবেন। এছাড়া আপনারা কিন্তু আপনাদের ফোনের ব্যাক বাটনটিকে সাইড ব্যাক বাটন হিসাবে সেট করতে পারবেন। তো কিভাবে আপনারা আপনাদের ফোনের ব্যাক বাটন হাইড করবেন এবং কিভাবে আপনারা আপনাদের ফোনের ব্যাক বাটনটিকে সাইড ব্যাক বাটন হিসাবে সেট করবেন, চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল লাগে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো এবার চলুন কীভাবে আপনারা আপনাদের ফোনের ব্যাক বাটন হাইড করবেন এবং কীভাবে আপনারা আপনাদের ফোনের ব্যাক বাটনকে সাইড ব্যাক বাটন হিসাবে সেট করবেন আমি আপনাদের দেখিয়ে দিই। তো আপনারা প্রথমত আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এখন আমি আপনাদের যেই অপশানগুলো দেখাবো সেই অপশানগুলো যদি আপনারা খুঁজে না পান আপনাদের ফোনে, তাহলে আপনারা ওপরে এখানে সার্চ বার দেখতে পাবেন। সেটিংস ওপেন করার পর সার্চ বারে ক্লিক করে সেই অপশানগুলোকে লিখেও কিন্তু সার্চ করতে পারেন, ঠিক আছে। তো এবার দেখুন ফার্স্ট নিচে এখানে কিন্তু আমার তিনটে বাটন শো করছে, টাস্ক বাটন, হোম বাটন অ্যান্ড ব্যাক বাটন। এই তিনটে বাটনে কিন্তু শো করছে। এই তিনটে বাটনকে কিন্তু আমি হাইড করে আপনাদের সামনে দেখাবো। তো এই তিনটে বাটনকে হাইড করার জন্য আপনার সেটিংস ওপেন করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, কনভিনিয়েন্স টুলস। আপনার কনভিনিয়েন্স টুলস এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন, নেভিগেশন। তো আপনার নেভিগেশন অপশানটিতে ক্লিক করবেন। যদি আপনার নেভিগেশন অপশানটি খুঁজে না পান তাহলে কিন্তু আপনার নেভিগেশন অপশানটিকে সেটিংস ওপেন করার পর সার্চ বারে লিখেও সার্চ করতে পারেন। তো নেভিগেশন অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনাদের ভার্চুয়াল বাটন সিলেক্ট করা থাকবে। আর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন বাটন লেআউট। আপনারা চাইলে কিন্তু ভার্চুয়াল বাটনের লেআউট এখান থেকে চেঞ্জ করতে পারবেন। মানে যদি আপনারা চান যে ডান দিকের ব্যাক বাটনটিকে বাঁ দিকে আনতে বা বাঁ দিকের ব্যাক বাটনটিকে ডান দিকে আনতে, সেটা কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যদি দেখুন আমি সেকেন্ড অপশানে সিলেক্ট করি, সেকেন্ড অপশানে সিলেক্ট করলে দেখবেন আপনারা এখানে নিচে যে লেআউটটি শো করছে এই লেআউটটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন আমি সেকেন্ড অপশানটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন নিচের লেআউটটি কিন্তু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এবার যদি আপনারা এই নিচের যে ভার্চুয়াল ব্যাক বাটন রয়েছে এই বাটনগুলোকে যদি হাইড করতে চান তো আপনি কীভাবে হাইড করবেন? তো হাইড করার জন্য আপনার ওপরে এখানে একটি অপশান দেখতে পাবেন মোর বলে। তো আপনার মোর অপশানটিতে ক্লিক করবেন। মোর অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন সোয়াইপ আপ জেস্চার। তো আপনার সোয়াইপ আপ জেস্চার এই অপশানটিকে সিলেক্ট করবেন। এই অপশানটিকে সিলেক্ট করার পরে এবার আপনারা এখানে তিনটে অপশান দেখতে পাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন ব্যাক অ্যাট বোথ সাইড, তারপর দেখতে পাচ্ছেন ব্যাক অন দ্য রাইট সাইড, তারপর দেখতে পাচ্ছেন ব্যাক অন দ্য লেফট সাইড। যদি আপনারা ব্যাক অ্যাট বোথ সাইড এই অপশানটি সিলেক্ট করেন, দেখুন আমার এই অপশানটি সিলেক্ট করা রয়েছে। তো এবার দেখুন নিচের দিকে এখানে কিন্তু ব্যাক বাটনগুলো হাইড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ব্যাক বাটনগুলো কিন্তু এখন আর শো করছে না। এবার যদি আমি ব্যাক করতে চাই তো আমি কীভাবে ব্যাক করবো? আমি কিন্তু ব্যাক দুদিক থেকেই করতে পারবো, লেফট অ্যান্ড রাইট দুদিক থেকে কিন্তু আমি ব্যাক করতে পারবো। তো দেখুন আমি যদি লেফট সাইড দিয়ে ব্যাক করতে চাই তো আমি লেফট সাইড দিয়ে এইভাবে সোয়াইপ করবো, সোয়াইপ করার পর দেখতে পাচ্ছেন ব্যাক হয়ে গেল। আমি যদি রাইট সাইড দিয়ে ব্যাক করতে চাই তো আমি রাইট সাইড দিয়ে এভাবে সোয়াইপ করবো, সোয়াইপ করলাম, ব্যাক হয়ে গেল। এবার দেখুন আপনারা যদি হোম বাটনে আসতে চান, ঠিক আছে, তো কীভাবে আসবেন? তো হোম বাটনে আসার জন্য আপনারা কি করবেন, মিডিল বাটনটিকে এভাবে সোয়াইপ করবেন, সোয়াইপ করলে হোম বাটনে চলে আসবেন। এবার যদি আপনারা আপনাদের ফোনের টাস্কগুলো ওপেন করতে চান, মানে রিসেন্ট যে টাস্কগুলো আপনারা ওপেন করেছেন সেই টাস্কগুলোকে যদি আপনারা দেখতে চান তো আপনারা কীভাবে দেখবেন? তো তার জন্য আপনারা কী করবেন, হোম বাটনটিকে এভাবে 1 সেকেন্ডের মতো চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন আমার রিসেন্ট টাস্কগুলো কিন্তু শো করছে। এবার দেখুন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার নেভিগেশনে ক্লিক করলাম, নেভিগেশনে ক্লিক করার পর এখানে মোর দেখতে পাচ্ছেন, মোড়ে ক্লিক করবো। মোড়ে ক্লিক করার পর এটা দেখতে পাচ্ছেন আমার প্রথম অপশানটি সিলেক্ট করা রয়েছে। আমি আপনাদের প্রথম অপশানটির কাজ দেখালাম, ব্যাক অ্যাট বোথ সাইড। আপনারা কিন্তু এখানে ইমেজেস দেখতে পাচ্ছেন আর নিচে এখানে বলে দেওয়া হয়েছে কীভাবে আপনারা ইউজ করবেন এটাকে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাক অন দ্য রাইট সাইড। যদি আমি এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন রাইট সাইড দিয়ে আমি ব্যাক করতে পারবো আর লেফট সাইড দিয়ে আমি টাস্ক ওপেন করতে পারবো। আর হোম বাটনে যাওয়ার জন্য আমি মিডিল বাটনটিকে সোয়াইপ করলে হোম বাটন চলে আসবে, ঠিক আছে। আর যদি আমি এখান থেকে ব্যাক অন দ্য লেফট সাইড সিলেক্ট করি তাহলে এর ঠিক উল্টোটা কিন্তু হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা ব্যাক বাটনটিকে হাইড করতে পারেন। এবার যদি আপনারা ব্যাক বাটনটিকে সাইড ব্যাক বাটন হিসাবে সেট করতে চান তো কীভাবে সেট করবেন? তো তার জন্য আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এবার আপনারা ওপরে এখানে একটি অপশান দেখতে পাবেন, সোয়াইপ জেস্চার ফর বোথ সাইড। এই অপশানটিকে আপনারা সিলেক্ট করবেন। এই অপশানটিকে সিলেক্ট করার পর দেখুন এই অপশানটির কাজ আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। দেখুন আমি রাইট সাইড দিয়ে সোয়াইপ করছি,
সোয়াইপ করলাম, ব্যাক হয়ে গেল। আমি দেখুন লেফট সাইডে সোয়াইপ করছি, সোয়াইপ করলাম, ব্যাক হয়ে গেল। এইভাবে কিন্তু আপনার সাইড ব্যাক বাটনটা সেট করতে পারেন। তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সেকশন করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।